ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা শুরু করলাম বাবাইয়ের জন্মদিন দিয়ে। তো আজ বাবাইয়ের বার্থডে। তো বাবাইয়ের বার্থডে কিছুদিন আগেই হয়ে গেছে, তো এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো এই দেখো আবার ভিডিওটা কিন্তু দিচ্ছি। তো বাবার বার্থডে এই জন্য ও দাদু এই দেখো আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু পুজো টুজো সব করানো হয়ে গেছে। সকালেই পুজো টুজো করিয়ে নিয়ে আসার পর ওকে একটু পায়েস করে দিয়েছি। আর ও গণেশকে নিয়ে পায়েস খেতে বসে পড়েছে। আর এই দেখো এখানে কিন্তু বাবাই পায়েস খাওয়ার জন্য মিষ্টি ফল টল সব কিন্তু কেটে রেডি করে দিয়েছি। আর এখানে ও দাদু আশীর্বাদ করছে। বাবাই কীরকমভাবে বদমাইশি করছে দেখতে পাচ্ছ। ও দাদুকে প্রণাম করতে বলছে না, দেখো কীরকমভাবে দাদুকে প্রণাম করছে। তারপর ও দিদুনকেও প্রণাম করছে, কেমন পুরো একবারে শুয়ে দিচ্ছে। তারপর ও দাদু একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রদীপ টদীপ শাক ধান দুব্বো সব কিন্তু নিয়ে আশীর্বাদ করতে বসে পড়েছি। আর এই দেখো তারপর ওর পিসিমণি এসে আশীর্বাদ করছে। দিদিভাই এসেছিলো, আর ওরও দিদিভাই এসেছিলো, আর আমাদেরও ননদ এসেছিলো। তো ও কিন্তু আশীর্বাদ করতে বসে পড়েছে। এই দেখো সবাই কিন্তু একে একে করছে। এই দেখো ও গায়ে একটু ধান টান ঠিক দিচ্ছে বলে ও আবার ধানটা দেখে ফেলছে, দেখছে কেমন বদমাইশি করছে। দেখো প্রদীপের একটু ভাব দিয়ে দিল। তো এখানে ওকে সবাই আশীর্বাদ করছে একে একে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। আর এই দেখো এখানে আমি শাক বাজাচ্ছি। তো এখানে ঠাকুরের যে ফুলগুলো পুজো করে নিয়ে এসেছিলাম সেগুলো সব ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওর মামা তারাপীঠ গিয়েছিলো, তারাপীঠ থেকেও ওর নামে পুজো করিয়ে নিয়ে এসছে। তাহলে সব ঠাকুরের ফুল কিন্তু মা বাপের বাড়ি থেকে নিয়ে এসছে। ফুল প্রসাদ সব পুজো করানো প্যাকেট একবারেই নিয়ে এসছে। আর আমি কিন্তু ওই প্যাকেটের মধ্যেই সব মিষ্টি টিষ্টি সব একটা প্লেটের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এটা আমার মা কিন্তু বসে রয়েছে। আর ভাই কিন্তু ওখানে ভিডিও করছে। ওর মামা বাড়ি থেকে দিদুন আর ওর মামা এসেছিল। আর এই দেখো ওর বাম্মা জলটা নিচ্ছে। জলের মধ্যে ধান পড়ে গিয়েছিলো বলে আবার জলটা পাল্টে নিয়ে আসলো। তারপর ওর পাপা আসলো। এই দেখো ওর পাপাও কিন্তু এদিকে আশীর্বাদ করতে বসে গেছে। ওর পাপা ফুলটা দিয়ে আগে একটু প্রণাম করিয়ে দিল দেখো। আর তারপর ওকে আবার ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। আর ও দিদুন কিন্তু ওকে সমানে গণেশ ঠাকুরকে দিয়ে প্রণাম করিয়ে যাচ্ছে। তারপর ওর ঠাকুমা বাম্মা এসে আবার ওকে গ্লাসের জলটা পাল্টে দিয়ে গেছে। আর ও দিদিন কিন্তু ওর গণেশকে নিচ্ছে আর ঠাকুরের ফুল নিচ্ছে আর ওর মাথায় গায়ে ঠিকিয়ে দিচ্ছে। তারপর এই দেখো বাবাইকে ওর পাপা কিন্তু পায়েস খাইয়ে দিচ্ছে। বদমাইশি করছে ছটপটে, ও সবাই পায়েস খাচ্ছে দেখছে, ও খুব হাসছে। আর এই দেখো এখানে কিন্তু অনেক রকম মিষ্টি আর অনেক রকম ফল টল ছিল। আর এখানে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। আর আমি কিন্তু শাকটা বাজিয়ে যাচ্ছি। আমরা পাশে সবাই বসেছিলাম, তখনও কিন্তু আমার রান্না টান্না হয়নি। আর এদিকে কিন্তু আমি পায়েসটা সকালেই চাপিয়ে দিয়েছি, কেননা আজকে তো ভাত মুড়ি কিছু খাবে না, সকালে একটু পায়েসই খাবে, ওই জন্য কিন্তু সকাল সকাল পায়েসটাও চাপিয়ে দিয়েছি। এই দেখো সবাই কিন্তু একে একে আশীর্বাদ করছে। ও দেখো ওর পাপাকে কেমনভাবে প্রণাম করছে। দেখো ওর পাপা আবার পাগুলোকে দিয়ে দিয়েছে, ওর পাপা আবার ওকে জোর করে প্রণাম করছে। বাবাই তো খুব হাসছে। তারপর আমি বাবাইকে আশীর্বাদ করতে বসে পড়েছি। এই দেখো এখানে এই ফুলটা নিয়ে সব ঠাকুরের হরগৌরী নারায়ণ মহাদেব কালী, তারপর ভাই যে তারাপীঠ থেকে পুজো করে নিয়ে এসেছিলো সেই ফুলটাও, সব ঠাকুরের ফুলগুলো কিন্তু এটার মধ্যেই রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো সব ফুল নিয়ে আশীর্বাদ করলাম। তারপর এখানে ধান দুব্বো দিয়েছি। সবাই কিন্তু একে একে কিন্তু ওকে গিফট আমরা দিয়েই দিয়েছি। আর এই দেখো বাবাই যে হাতে ঘড়িটা পরে রয়েছে সেই ঘড়িটি কিন্তু ওর পাপা ওকে গিফট করেছে। তো এখানে সবাই জিনিস দিয়েছে, কিন্তু সেই গিফটগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো সবাই আশীর্বাদ করছে, সবাই সব নিজের মতো জিনিস দিচ্ছে। এই দেখো আমিও কিন্তু ওকে একটু আশীর্বাদ করে দিলাম, ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো, পড়াশোনায় বিদ্যা বুদ্ধি দাও। আর সবাই যেন ওকে আশীর্বাদ করো, ভালো থাকুক সুস্থ থাকুক। এ দেখো খুব ছটপটে, আমি একটু হাসছিলাম যে ও দেখো কেমনভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছ। ওর এরপর খিদেও পেয়েছে। তারপর আমি একটু ঠাকুরের প্রসাদ নিয়ে ওর মাথাতে একটু ঠেকিয়ে দিলাম। খেতে তো একদম চাইছে না, বলছে যে কি মা তোমার কি ঘি হাত করছে। আমি বললাম না বাবা আমার ঘি হাত নয়। ও এই দেখো আমি পায়েস তুলে বাবাইকে একটু পায়েস আমিও কিন্তু খাইয়ে দিলাম। সবাই এক চামচ করে পায়েস নিচ্ছে, একটু করে খাচ্ছে আর একটু করে খাচ্ছে না। ওদের কিন্তু খিদেটা একবারেই চলে গেছে, আর তো নিতেই চাইছে না। আমি বললাম বাবা আর একটু নাও, তাহলে একটু খেয়ে নিলে কি পেটটা একটু ভরে যাবে, তারপর রান্না করতে আজকে দেরি হবে, আজ অনেক রকমের রান্না টান্না আছে। ওই জন্য কিন্তু ও বলছে না আমি খাবো না। এই দেখো মিষ্টি দিচ্ছি, ও আবার খেতে চাইছে না। আমি বললাম একটু নাও একটু নাও, ও তো খেতেই চাইছে না। তো যাই হোক একটু জোর করে ওকে একটু মিষ্টিটা খাইয়ে দিলাম। আর এখানে কিন্তু ও গণেশ ঠাকুরকে বসিয়ে রেখেছে। গণেশকে ও খুব ভালোবাসে, মানে ওর প্রত্যেকটা বার্থডেতে আজ 8 বছর বয়স হয়ে গেল, যতদিন ওর বার্থডে ছোটো থেকেই ও গণেশ ঠাকুরকে নিয়েই কিন্তু বসে বার্থডের সময়। এই দেখো তারপর মামা চলে এসছে, মামা আশীর্বাদ করতে বসে গেছে। এই দেখো মামা ফুল ঠেকিয়ে দিচ্ছে। তারপর ওর মামা ফুল ঠেকানোর পর ওর মামা একটু পায়েস খাইয়ে দেবে, আশীর্বাদ করবে। ওর মামাও কিন্তু গিফট দিয়েছে, পিসিমণিও গিফট দিয়েছে, সবাই গিফট দিয়েছে। তো সেই গিফটগুলো কিন্তু পরে পরে সব দেখাবো তোমাদেরকে। আর এখানে ওর মামা দেখো ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে। আমরা সবাই ছবি তুলছি দেখছি, ও তো চুপ করে বসে আছে।
এই দেখো ওর মামা আশীর্বাদ করছে, ও চুপ করে বসে বসে দেখছে। সবাই পরপর কিন্তু আমরা আশীর্বাদ করে যাচ্ছি, কিন্তু এ দেখো নিয়ে তারপর ও আবার দেখাচ্ছে ওর মামার সঙ্গে একটু ভেগ করছে, মজা করছে। তারপর আমরা আবার ওখানটাতে সব বসেই আছি, কিন্তু এখনও সবাই একে একে আশীর্বাদ কিন্তু করে যাচ্ছে। আবার ওর মামা প্রদীপের শিকার একটু ভাব দিয়েছে, ঠাকুরের ফুল টুল সব ঠিকই দিয়ে এই দেখো এখানে সব কিন্তু জিনিসকে রেখে দিয়েছি। এই যে পাশে ছোট্ট মতো ঘটিটা দেখছে, এটার মধ্যে সব ঠাকুরের সানজল আছে, তো সানজলটা মাথায় একটু একটু করে সব ঠিকিয়ে দিচ্ছি, ওই জন্য কিন্তু এখানটাতেই রেখেছি। আর এই দেখো তারপর ওর মামা বাবাইকে পায়েস খাইয়ে দিচ্ছে। এই দেখো একটু একটু করে পায়েস খাচ্ছে, ও কিন্তু খাচ্ছেই না, অল্প করে নিচ্ছে। আর মুখটা দেখো কেমন বেজার বেজার ভাব দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, ওর পায়েস খেতেই চাইছে না। তো জিজ্ঞেস করছে মিষ্টি খাবি, ও বললো না আর খাবো না মামা, খাবো না মামা করে, যাই হোক জোর করেছে, খেতে চায়নি। তো তারপর ও মামা আবার ওকে একটু জল খাইয়ে দিল, জলটা যাই হোক খেয়েছে, ওই করেই কিন্তু খিদেটা অনেকটাই চলে গেছে। আর একটা ওর মামা বড় চকলেটের প্যাকেট নিয়ে এসেছিলো, তারপর ওর মামা টাকা বের করে দিচ্ছে। এই দেখো ওর মামা ওকে একটা বড় চকলেটের প্যাকেট দিয়েছে, আরও অনেক কিছু গিফট দিয়েছে, তো সেগুলো কিন্তু দেখালাম না। এখন চকলেটটা দিচ্ছে, সেই চকলেটটা দেখো নিয়ে ছবি তুলছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো টাকাগুলো ও কিন্তু সব রাখছে, পাশে নামিয়ে রাখছে, সবাই দিচ্ছে। দেখো মামাকেও কেমনভাবে প্রণাম করছে, দেখতে পাচ্ছ। মানে এই দেখো মামার সাথে একটু আদর হয়ে গেল, মামাকে খুব ভালোবাসে, মামার গলা ধরে হামি খেয়ে নিল। তারপর এই দেখো একটা বড় আশীর্বাদ করতে বসে পড়েছে দিদিভাই, এটা হচ্ছে ও দিদিভাই, আমার ননদের মেয়ে। ও দেখো দিদিভাই ওকে আশীর্বাদ করছে, দেখো ওখানে ফুল ঠিকিয়ে দিয়েছে, প্রদীপের ভাব দিয়েছে, ও কিন্তু ভাইকে খুব ভালোবাসে। আর এ দেখো ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে। তারপর ও ঠাকুমা ওকে বলছে যে এনে মানে খুচরো, ও চাইছে খুচরো পয়সা দাও, খুচরো পয়সা দাও, সবাই দিচ্ছে তো ও দেবে। তারপর ও হাসছে খুব, তারপর ও দেখো বাবাইয়েরও হাসি দেখো একবার, তো দুজনে বেশ মজাই করছে। দেখো দিদিভাই আবার জল খাই দিল, বদমাইশি করছে। দেখো দুজন কিন্তু এক কালারেরই জামা পরেছে, এও হলুদ কালারের পরেছে, ও হলুদ কালারের পরেছে। যাই হোক দিদিভাইকে দেখে ওর খুব হাসি পাচ্ছে। এই দেখো দিদিভাই আবার টাকা দিয়েছে, বাবা দিদিভাই আবার পাগুলো দেখো বের করছে প্রণাম নেওয়ার জন্য। দিদিভাই তো অনেক বড় যেন, দিদিভাইকে প্রণাম করছে। দিদিভাই বলছে আরেকবার প্রণাম করো, ও বলছে আমি আর করব না, আর করব না। তো যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর আবার কিন্তু প্রণাম করেছে। তারপর এইগুলো সব হয়ে যাওয়ার পর দুপুরে কিন্তু খাওয়া দাওয়ায় বসে পড়েছি। এ দেখো বাবাইকে এই সব রেডি করে যা সব খাবার দাবার কিন্তু অনেক রকমের রান্না হয়েছে, 9 রকমের কিন্তু রান্না হয়েছে। এদিকে ওর পিসিমণি ওকে কেমন একটা তাল পাতার পাখা নিয়ে হাওয়া করছে দেখো। আর ওইদিকে ওর মামা, দিদিভাই, দিদুন, পাপা সবাই কিন্তু ছবি তুলতে বসে পড়েছে। আর এদিকে আমিও কিন্তু ওর খাবারকে সব রেডি করে দিয়েছি। দেখো দিদুনও পাশে বসে আছে। এই দেখো অনেক রকমের রান্না কিন্তু হয়েছে, 9 রকমের রান্না হয়েছে। এই দেখো সব রান্না টান্না কিন্তু নিয়ে আমরা বসেছি। আর আজকে কিন্তু সন্ধ্যেবেলায় ছোট্ট মতো একটা অনুষ্ঠান হবে, সেরকম কিছু করব না। তো যাই হোক একটা ছোট্ট মতোর অনুষ্ঠান করব, কাকিমাদিকে সবাইকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান করে তারপর আমরা সেরকম ধুমধাম কিছু করছি না। তো এই দেখো এখানে কিন্তু প্লেটে সব সাজিয়ে দিয়েছে। আর এখানে আমার ননদ, ও কিন্তু এই একটা ননদ, ও কিন্তু এসছে, ও বসে পড়েছে। ওরা সবাই কিন্তু এখানে বসে আছে। দেখো ভাতের থালাটা বেশ সাজিয়ে দিয়েছি। কিন্তু আমাদের জন্মদিনের দিনে চিকেন বা মাটন কোনো কিছুই করি না, মাছই করা হয়। এখানে মাছই করেছি। আর সব রকম ভাজা টাজা ছিল, সবজি ছিল, সেগুলো সব তোমাদেরকে এই দেখো দেখিয়ে দিয়েছি। বাবাই কিন্তু অত খেতেই পারবে না, ও শুধু বারবার দেখছে। তারপর একটু একটু করে সব টেস্ট করে বললাম একটু একটু করে সব দেখো। এইদিকে কিন্তু দুপুরে সব রান্না টান্না সেরে আবার দুপুর থেকে কিন্তু আমি রান্না করতে বসে পড়েছি। আজকে হবে রাইস আর মটর পনির তরকারি। কেননা রাইসটা আমি আর আমার বর দুজন মিলেই করেছি। কেননা যাই হোক মোটামুটি আমাদের একটু করা অভ্যাসটা আছে, কেননা বাবাইয়ের দেখো আমরা কিন্তু দুজন মিলেই রান্নাটা সেরে নিচ্ছি। যে খুব বেশি জন খাবে না, প্রায় 20 জনের মতো খাবে, তো ওই জন্য কিন্তু আমরা দুজনেই রান্নাটাকে সেরে নিলাম। দুপুর থেকেই শুরু করে দিয়েছি রান্নার, আর রাঁধুনি কিছু করিনি, কারণ আমরা দুজনেই বললাম যে আজকে রান্নাটা আমরা দুজনেই করে নেবো। তো এই দেখো এখানে যে রাইসটা করে রেখেছি সেই ভাতটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি। তো এখানে ছেঁকে নেওয়ার পর সব একে একে সব রেডি করছি। আর দু একটা পেপার কিন্তু আমি অলরেডি আগে থেকেই পেতে দিয়েছি, কেননা পেপারে ঢাললে এটা বলেছে নাকি খুব তাড়াতাড়ি জানিস মানে এই ভাতের জলটাকে টেনে নেবে। আর সেদিনকে বেশ ভালোই গরমটা রেখেছিল, তো যাই হোক কোনো অসুবিধা সেরকমভাবে হচ্ছিল না। এই দেখো একটা গামলার মধ্যে আগে ঢেলে নিচ্ছি, কেননা এক জায়গায় সব ঢেলে নিলে তারপর ওটাকে বাইরে নিয়ে যেয়ে পেপারের মধ্যে ঢেলে দেবো, তাহলে কি অনেকটা তাড়াতাড়ি এটা টেনে নেবে।
তো এই দেখো এখানে সব একটা একটা করে জিনিসপত্র আমরা সব নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু আমি মটর কলাইটা আগে থেকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, কেননা একবারই যদি না একটা সিটি দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা ভালোভাবে রান্নাটা হবে না। ওই জন্য কিন্তু আলু টালু সব কেটে নিয়েছে। এখানে আলুটা আমার ননদ মা দুজন মিলেই কিন্তু আমার আলুগুলোকে কেটে দিয়েছে, তাহলে কি একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু অনেকটাই রাইস ছিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা পেপারের মধ্যে সব মিলে মিলে দিচ্ছি। তো পেপারে মিলে দিলাম, কেননা ডাইনিংটাতে ফ্যানটা চালিয়ে পেপারে দিয়ে দিয়েছি। তারপর এই দেখো হাতে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা ভালোভাবে তাহলে টেনে যাবে, ঝরঝরে মতো হবে, বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ওই জন্য কিন্তু আমি এদিকে সব কিন্তু ভেজে মানে গাজর, ক্যাপসিকাম, তারপর তোমার কাজু কিশমিশ যা কিছু ছিল সব কিন্তু আগে কড়াইয়ে ভেজে নিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই দেখো এখানের মধ্যে পেপারে দিয়ে দিয়েছি। তারপর পেপারটা উড়ে যাচ্ছে বলে আমি আবার দিদিভাইকে ডেকে নিলাম যে দিদিভাই একবার এসো। তো সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু কাজটা করছি, কেননা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, কেননা আবার সন্ধ্যে থেকে বাবাইয়ের জন্মদিনে কেক টেক কাটা হবে, তো ওই জন্য কিন্তু তাড়াতাড়িভাবেই করে নিচ্ছি। তো সবাই কিন্তু তিনজন মিলে এসে দেখো এদিকে রাইসটা ভালো করে মিলে দিয়েছি। এখানে কিন্তু মিষ্টি টিষ্টি সবই দিয়ে দিয়েছি, তো ভালো করে একটু পাতলা পাতলা করে মিলিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু দেখো বাবাই আর ওর দিদিভাই কিন্তু ওর বাবাইয়ের দিদিভাই ওরা কিন্তু দুজনেই ঘুমায়নি, সারা দুপুর ওই এদিক ওই দিক করে বেরিয়েছে, মাইক বক্স বাজাচ্ছে, খেলছে, কত রকম কি করছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এদিকে সব খাবার দাবারের তাড়াতাড়ি ব্যবস্থা করছি, কেননা কিছুজন মানুষ যে খাবে সেটা তো আয়োজনটা করতে হবে। ওই জন্য দেখো এখানে কিন্তু আমি মটর কলাইয়ের পনির তরকারিটা হবে সেটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে কিন্তু আমি পনিরটা কিন্তু এখানে সব রেডি করেছি। ওই দেখো পাশে যে থালাটা রয়েছে থালার মধ্যে কিন্তু আমি সব ভেজে টেজে কিন্তু এখানটাতে রেখে দিয়েছি। তারপর সন্ধ্যে দিকে কিন্তু সব আমার এদিকে রান্না হয়ে যাওয়ার পর এই দেখো কেক কাটার ব্যবস্থা সব করে নিয়েছি। এই দেখো এটা হচ্ছে বাবাইয়ের একটা আমাদের পাশের বাড়ি ওর দাদা ভাই হয়, তো ওর সঙ্গে স্কুলে যাই, বেশ মজা করে। এই দেখো এখানে কিন্তু সবাই কিন্তু কেক খেতে শুরু করে দিয়েছে। তো দেখো ও দাদুও কিন্তু চলে এসছে, বাম্মাও চলে এসছে, সবাই কিন্তু একে একে ছবি তুলছে। তো এই দেখো কেক কাটানোটা কিন্তু তোমাদেরকে আর দেখানো হলো না, তো ওটা হয়তো তাড়াহুড়োর মধ্যে করা হয়নি, যে তারপর যেটা করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ও ঠাকুমা আর ও দাদু কিন্তু বাবাইকে কেক খাওয়াচ্ছে। আর এখানটাতে কিন্তু আমি যে জিনিসগুলো চকলেট বা লেস কোল্ড ড্রিঙ্কস সব নিয়েছিলাম সেগুলো কিন্তু টেবিলের মধ্যে সব সাজিয়ে দিয়েছি। আর ওর মামা আর ও দিদিভাই আর বাবাই তিনজন মিলে কিন্তু এই বেলুন বা এগুলো সব দিয়ে সাজিয়েছে। এই দেখো এটা আমি বাবাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে লেখাটা খুলে যাচ্ছে, আর ওটা আমি যেয়ে ঠিক করে দিচ্ছি। দেখো বেশ মানে ছোটো মতো অনুষ্ঠানটা করা হয়েছে, কারণ সেরকমভাবে বড়োভাবে কিছু অনুষ্ঠানটা করিনি, ছোটোখাটোই অনুষ্ঠানটা হয়েছে। আর এই দেখো ওর মামা কিন্তু এখানটাতে বেলুন দিয়ে আর দিয়ে সাজিয়ে দিয়েছে। বাবাইয়ের হাসি দেখতে পাচ্ছ, মানে ওর দাদু ওই ছুরিটা নিয়ে কেকটা খাওয়াচ্ছে বলে ও তো খুব হেসে মানে অস্থির হয়ে যাচ্ছে। তো দেখো ওর কেকটা খাওয়াচ্ছে আর কেমন হাসছে দেখতে পাচ্ছ, কেকটা পড়ে যাচ্ছে, তো ওর খুব হাসি পাচ্ছে। দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু কেক খাচ্ছে। দেখো ওর দিদিভাইও চলে এসছে, দিদিভাইও ওখানে কেক খাওয়াচ্ছে। ও তো বলছে দিদিভাই আমি চকলেটটা খাবো, ও দিদিভাই আবার ওকে চকলেটটা খাইয়ে দিচ্ছে। সবাই কিন্তু ওকে একে একে এসে চকলেট কেক খাইয়ে যাচ্ছে। আমরাও কিন্তু খাইয়েছি, সেগুলো সব তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এ দেখো ওটা ওর পিসিমণিও রেডি হয়ে চলে এসছে। এ দেখো ওকেও কিন্তু ও বললো পিসিমণি আমি চকলেট খাবো, তো পিসিমণি ওখান থেকে নিয়ে চকলেটটা খাইছে। এটা হচ্ছে ছোটো কাকিমা বড় কাকিমা, ওরা দুজনেই কিন্তু এ দেখো ওদিকে বাবাইকে কেক খাওয়াচ্ছে। তো বড় কাকিমা দিচ্ছে, এদিকে ছোটো কাকিমাও দিচ্ছে, দুজনেই কিন্তু কেক খাইয়ে দিচ্ছে। ওর তো খুব হাসি পাচ্ছে, আবার কাকিমারা সব মুখে লাগিয়ে দিচ্ছে। দেখো এখানে কিন্তু সন্ধ্যের আসর বসে গেছে, এখানে সবাই বসে বসে গল্প করছে। এখানে মা আছে, দিদিভাই আছে, এই ননদ আছে, তারপরে দিদিভাইয়ের মেয়ে, এখানে আমি আছি, শ্বশুর আছে, কাকিমারা আছে, সবাই কিন্তু এখানে সবাই মিলে বসে গল্প করছে। আর বাবাই কিন্তু ওই দিক থেকে ও দাদা ভাইয়ের সাথে ওই একটা দাদা ভাই এসছে, ওই ময়ূর দাদা, ওই দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু ও তোমার ওখানে মাইক বাজাতে শুরু করে দিয়েছে। আর এখানে বাবাইয়ের স্যার চলে এসছে, ও স্যারও কিন্তু স্যারকেও নিমন্ত্রণ করেছিলাম, বাবাইয়ের তবলার স্যার, তোমরা সবাই জানো কিন্তু এই স্যার বাবাইকে তবলা শেখায়। তো এখানে সবাই মিলে গল্প গুজব হচ্ছে। চলো এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।